অনেক বছর আগে সূর্যপুর নামক এক ছোট্ট রাজ্যে বাস করতেন এক রাজকন্যা, তার নাম ছিল নূরজাহান। সে ছিল অনন্য সুন্দরী, তবে তার সৌন্দর্যের চেয়েও বেশি পরিচিত ছিল তার জ্ঞান ও সাহসের জন্য। কিন্তু সূর্যপুর ছিল এক অভিশপ্ত রাজ্য। প্রতি পূর্ণিমায় রাজ্য জুড়ে নেমে আসত ঘন অন্ধকার। কোনো প্রদীপ, কোনো আলোই সেই রাতগুলিতে জ্বলে উঠত না। নূরজাহান ছোটবেলা থেকেই বুঝেছিল, রাজ্যের এই অভিশাপ শুধু আলো দিয়ে নয়, জ্ঞান ও ভালোবাসা দিয়ে ভাঙতে হবে। রাজা ও রানী অনেক জাদুকর ডেকেছিলেন, অনেক যন্ত্র বানিয়েছিলেন, কিন্তু কিছুতেই কাজ হতো না। একদিন নূরজাহান রাজপ্রাসাদের পুরাতন গ্রন্থাগারে একটি রহস্যময় বই খুঁজে পেল। সেখানে লেখা ছিল, অন্ধকারকে তাড়াতে হলে চাই হৃদয়ের আলো, সততা, সাহস আর আত্মত্যাগের দীপ্তিগু। এই লাইনগুলো নূরজাহানকে বদলে দিল। সে ঠিক করল, নিজের হৃদয়ের আলো দিয়েই রাজ্যকে মুক্ত করবে। নূরজাহান রাজ্যের মানুষের কাছে গিয়ে তাদের সাহায্য চাইল। সে বলল, চলো সবাই মিলে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করি, দান না দিয়ে, ভয় না পেয়ে, একে অপরকে ভালোবেসে, শিক্ষিত হয়ে, আলো ছড়াই। মানুষ প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তার কথায় ভরসা পেল। রাজ্য জুড়ে শুরু হল এক বিপ্লব। সবাই মিলে বই পড়তে লাগল, সাহায্যহীনদের সাহায্য করল, শিশুরা খেলতে খেলতে গান গাইতে শিখল। পরের পূর্ণিমায় যখন অন্ধকার নামল, তখন সবাই হাতে হাত ধরে রাজমাঠে দাঁড়াল। নূরজাহান বলল, আমরা একসঙ্গে আছি। ভয় নেই। সে নিজের হৃদয়ে হাত রাখল, আর তখনই তার বুক থেকে এক উজ্জ্বল আলোর ঝলক বেরিয়ে এল। পুরো রাজ্য আলোকিত হয়ে উঠল। অন্ধকার ধীরে ধীরে গলতে লাগল। এই ছিল সেই আলো, যেটি কোনো বাতিতে নয়, ভালোবাসা, একতা আর গানের মধ্য দিয়ে এসেছিল। সেই রাতের পর থেকে সূর্যপুরে আর অন্ধকার নামে না। রাজা ও রানী ঘোষণা করলেন, আজ থেকে নূরজাহান কেবল আমাদের রাজকন্যা নয়, সে আমাদের আলোর রানী গো। নূরজাহান হাসল আর বলল, আমি রানী হতে চাই না। আমি চাই তোমরা সবাই রাজ্যের রক্ষক হও, যার হৃদয়ে থাকবে আলো। শিক্ষা, সত্যিকারের আলো আসে ভালোবাসা, সাহস আর জ্ঞান থেকে। অন্যকে সাহায্য করলেই অন্ধকার দূর হয়।